প্রতিশোধের ফাইনাল। উইম্বলডনের ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে কার্লোস আলকারেজ ও নোভাক জোকোভিচ। এবারের উইম্বলডনের প্রথম সেমিফাইনালে কার্লোস আলকারেজের জয়ের পরই তৈরি হয় এই সম্ভাবনা। অপেক্ষা ছিল পরেরটিতে নোভাক জোকোভিচেরও জিতে আসার। ইতালির লরেঞ্জো মুসেত্তিকে হারিয়ে সেই কাজও ঠিকঠাকভাবে সেরে নিলেন জোকোভিচ। এ দুজনের জয়ে গত বছরের ফাইনালেরই এখন পুনরাবৃত্তি হতে যাচ্ছে উইম্বলডনে। রবিবারে ফাইনালটা অবশ্য জোকোভিচের জন্য প্রতিশোধেরও। গত বছর যে ফাইনালে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর আলকারেজের কাছে হেরে গিয়েছিলেন সার্বিয়ান টেনিস মহাতারকা জোকোভিচ। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। গতকাল রাতে সেন্টার কোর্টে ফাইনালে ওঠার লড়াইয়ে প্রতিপক্ষ মুসেত্তিকে কোনোভাবেই প্রতিরোধ গড়তে দেয়নি জোকোভিচ। এটি সার্বিয়ান তারকার উইম্বলডনের 10ম ফাইনাল। সব মিলিয়ে এটি জোকোভিচের 37তম গ্র্যান্ড স্লাম ফাইনাল। ফাইনালে আলকারেজকে হারাতে পারলে নতুন ইতিহাসও গড়বেন জোকোভিচ। এককভাবে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম জেতা খেলোয়াড় হবেন তিনি। পাশাপাশি জোকোভিচের সামনে সুযোগ উইম্বলডনের সর্বোচ্চ শিরোপা জয়ে কিংবদন্তি রজার ফেদেরারের পাশে বসা। উইম্বলডনে এখন পর্যন্ত 8টি শিরোপা জিতে সবার উপরে আছেন ফেদেরার। জোকোভিচের উইম্বলডন শিরোপা 7টি। সেমির লড়াই জিতে ফাইনালের প্রতিপক্ষ আলকারেজের প্রশংসায় বেশি শোনা গেল জোকোভিচের কণ্ঠে। Amazing, what a quality in the end of the match to when you had to serve it out, you came up with some big serves and big plays, so you deserve it absolutely. Congratulations. Amazing. আলকারেজ সব দিক থেকে ভারসাম্যপূর্ণ খেলোয়াড়ের দারুণ এক উদাহরণ। 21 বছর বয়সীদের মধ্যে সে আমার দেখা সর্বকালের সেরাদের একজন। ভবিষ্যতে আমরা তার অনেক কীর্তি দেখব। সে অনেক গ্র্যান্ড স্লাম জিতবে। টানা দ্বিতীয়বার উইম্বলডনের ফাইনালে ওঠার প্রতিক্রিয়ায় আলকারেজ বলেন, মনে হচ্ছে এখানে আমি আর নতুন নই। আমি জানি ফাইনালের আগে অনুভূতি কেমন হয়। আহমেদ শাফি, চ্যানেল আই।